Hello everyone, how you all doing? I hope you all are keeping cool. আজকে এটা কোনো গ্রামার টিউটোরিয়াল না, আজকে এটা অনেক এক্সপেক্টেড অ্যান্ড অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। সো আমি কিভাবে স্পোকেন ইংলিশ লার্নিং শুরু করেছিলাম আজকে সে গল্প আপনাদেরকে বলবো। অ্যান্ড আপনারা সচরাচর যে প্রশ্নগুলো করে থাকেন যে আপনারা কীভাবে স্পোকেন ইংলিশ লার্নিং শুরু করতে পারেন অ্যান্ড আপনারা কী বাধার সম্মুখীন হন এবং আমি কী বাধার সম্মুখীন হয়েছি, আজকে সেগুলো সর্ট আউট করবো। অ্যান্ড আমি আমার ডায়েরিতে লিখে রেখেছি যাতে করে আমি কোনো পয়েন্ট মিস না করি। So let's start the session today and welcome to 1 Minute English with Meem. সো সবার আগেই যেটা আস্ক করে মানুষ সেটা হচ্ছে হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ। এখন এখানে আসলে কোনো নিয়ম নেই যে আপনি এইভাবে শুরু করতে পারেন বা আপনি এই জিনিসটা দিয়ে শুরু করতে পারেন। যদি আপনি ডিসিশন নেন যে আপনি শিখবেন তাহলে এইটাই আপনার রাইট টাইম, আপনি এখনই শুরু করুন। আর এটা হচ্ছে গিয়ে টোটালি প্র্যাকটিসিংয়ের উপর, সেগুলো আমি একটু পর বলবো। বাট অ্যাকচুয়ালি এখানে কোনো নিয়ম নেই যে আপনি কীভাবে শুরু করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দেন লার্ন ইট নাও, স্টার্ট ইট রাইট নাও। নেক্সট পয়েন্ট হচ্ছে কিভাবে তারা স্পিকিংয়ে ইমপ্রুভ করতে পারে। সো এর জন্য আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে আমাদের আসলে প্র্যাকটিস করতে হবে, বিকজ এইখানে আমি মনে করি প্র্যাকটিসিংটাই মাস্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি ইমপ্রুভ করবেন। সো আমরা তো এতদিন পর্যন্ত কিছু না কিছু নলেজ আমাদের আছে, আমরা যেই ক্লাস পর্যন্তই পড়ি না কেন আমরা তো নর্মাল জেনুইন এই কথাগুলো জানি যে হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, হোয়াট আর ইউ ডুইং, নাথিং, আই এম জাস্ট লাইং। সো এরকম টাইপের যেগুলো আছে এই কথাগুলো কিন্তু আমরা জানি। সো আমরা এগুলো দিয়ে স্টার্ট করব। প্রথমে আমরা জাস্ট জেনুইনলি যেগুলো জানি সেগুলোকে বলার চেষ্টা করব, কারণ চুপ করে থাকলে হবে না। যদি আমরা স্পিকিংয়ে ভালো করতে যাই আমাদের অবশ্যই প্র্যাকটিস করা লাগবে, অবশ্যই অবশ্যই বলতে হবে। অ্যান্ড সেকেন্ডলি আপনারা সবাই কিছু কিছু সোর্স অবশ্যই ফলো করবেন। ফর এক্সাম্পল এটা হতে পারে কোনো ইংলিশ নিউজ অর মুভিজ, সিরিজ অর ইভেন সংস। সো যার যেখানে কমফোর্ট, যার যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়েই শুরু করতে পারেন। মুভিজ দেখতে পারেন অথবা নিউজ শুনতে পারেন, গান শুনতে পারেন। অ্যান্ড আপনারা এদের মতো করেই বলার চেষ্টা করবেন। কোনো একটা সোর্স ফলো করতে হবে অ্যান্ড আমরা দেখে দেখে তাদের মতো করেই বলার চেষ্টা করব। কজ স্পোকেন ইংলিশ কিন্তু গ্রামার থেকে অনেক আলাদা। আমরা কিন্তু সবাই বাংলা বলি কিন্তু আমরা কিন্তু সবাই বাংলা গ্রামার অত ভালো পারি না। আর যারা আবার পারি কিন্তু আমরা কিন্তু গ্রামার শিখেই কিন্তু আমরা স্পিকিংয়ে আসি না বাংলা, এটি কিন্তু করতে করতেই হয়ে গেছে। সো ইংলিশটাও এরকম। So I want you all to practice more and more and to follow some source and to be regular at learning. নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তারা জিজ্ঞেস করে যে তারা কিভাবে নার্ভাসনেস দূর করবে, অথবা কোনো পাবলিক স্পিকিংয়ে গেলে অনেক নার্ভাস লাগে, তখন কি করবে সে বুঝতে পারে না। সো এটার একমাত্র সলিউশন হচ্ছে আপনাকে এইটা করেই ভয়টাকে দূর করতে হবে, কারণ এখানে অন্য কোনো ওয়ে নেই। জাস্ট বি কনফিডেন্ট। আপনি এটা মনে রাখবেন যে আমি ভালো জানি, আমি পারি, আর আমি পারি দেখে আজকে আমি বলছি অ্যান্ড তারা সবাই শুনছে। সো বি কনফিডেন্ট অফ হোয়াট ইউ আর সেইং। অ্যান্ড এটা ভাবার দরকার নেই যে আমার অনেক ভুল হতে পারে, আমি কি করব। সবারই ভুল হয়, সবাই এখনও ভুল করে, আমি নিজেও এখনও ভুল করি। সো উই আর লার্নিং অ্যান্ড উই আর গেইনিং নলেজ। সো এখানে এইসব ভাবার কোনো দরকার নেই, নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। আপনি যা জানেন সেটা ইনাফ। অ্যান্ড জাস্ট বি কনফিডেন্ট, ডোন্ট বি নার্ভাস, জাস্ট বি কনফিডেন্ট। পরবর্তী প্রশ্নটা হচ্ছে কিভাবে তারা ভোকাবুলারি এনরিচ করতে পারে, কিভাবে আপনারা ভোকাবুলারি এনরিচ করতে পারেন। সো আমার যা মনে হয় সেটা হচ্ছে একটা নতুন ওয়ার্ড শেখার থেকেও, একদম নতুন একটা ওয়ার্ড শেখার থেকেও আমরা অলরেডি যে ওয়ার্ডগুলো জানি তার সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসগুলো শিখে ফেলা অনেক বেশি ইফেক্টিভ। এতে করে আমাদের ভোকাবুলারি এনরিচ হয় অ্যান্ড আমাদের কিন্তু অনেক বেশি মনে থাকে। সো আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা অলরেডি যে ওয়ার্ডগুলো জানেন সেগুলোর সমার্থক অ্যান্ড বিপরীত শব্দগুলো শিখে নেবেন। এটাই হচ্ছে আমার মনে হয় ভোকাবুলারি এনরিচ করার নাম্বার ওয়ান ওয়ে। অ্যান্ড সেকেন্ডলি আপনি যে করতে পারেন সেটা হচ্ছে ইউ ক্যান রিড বুকস অর নিউজ পেপার। অ্যান্ড এটা এমন কোনো রুলস নাই যে আপনাকে এরকম একটা বই পড়তে হবে, ভালো একটা বই পড়তে হবে। নো, যে কোনো একটা বই দিয়ে স্টার্ট করলেই চলবে। আপনার ক্লাসের যে বই আছে আপনি সেগুলো করতে পারেন, অর এনি আদার বুক জাস্ট পড়বেন। আপনি যখন একটা নিউ ওয়ার্ড পাবেন সেই নিউ ওয়ার্ডটাকে আপনি নোট করে রাখবেন, সেটার বাংলা মিনিংটা আপনি পাশে লিখে রাখবেন অ্যান্ড সেটাকে আরও 2-3 বার করে দেখবেন।
আর আপনার কথার মধ্যে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলেই এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। The next question is it okay to focus on any accent first? So আমি বলবো অবশ্যই না, কারণ অ্যাকসেন্ট এক একটা মানুষের আলাদা আলাদা একটা অ্যাকসেন্ট থাকে। আমি কখনো আপনার মতো কথা বলতে পারবেন না, আপনি কখনো আমার মতো কথা বলতে পারবেন না, এটা কখনো পসিবলই না। সো আপনাকে এইটা শিওর করতে হবে, এটা এনশিওর করতে হবে আপনাকে যে আপনি রাইট প্রোনাউন্স করছেন, কারণ প্রোনাউন্সিয়েশন ইজ আ মাস্ট। রাইট প্রোনাউন্সিয়েশন করাটা এখানে জরুরি। সো অ্যাট ফার্স্ট আপনি সবগুলো ওয়ার্ডের কারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখে নেবেন, কারণ এটা অনেক সময় হয় আমরা কিন্তু ভুল প্রোনাউন্স করি, এটা খুব বেশি হয়। সো আমরা শিখবো কারেক্টলি আমরা কিভাবে প্রোনাউন্স করতে পারি, অ্যান্ড দেন আপনি যে কোনো একটা অ্যাকসেন্ট অবশ্যই চুজ করে নিতে পারেন, সেটা আপনার পছন্দ মতো। আপনি চাইলে ব্রিটিশ ফলো করতে পারেন, আপনি চাইলে আমেরিকান ফলো করতে পারেন, কানাডিয়ান, ইন্ডিয়ান, অনেক কিছু আছে। সো এটা টোটালি আপনার উপর, কিন্তু সেটা পরের ব্যাপার। আগে আপনাকে এটা শিওর করতে হবে আপনি সবগুলো ওয়ার্ডের রাইট প্রোনাউন্সিয়েশন করছেন। অ্যান্ড ইফ ইউ আস্ক মি, দেন আমার পার্সোনালি আমেরিকান অ্যাকসেন্ট অনেক ভালো লাগে, অ্যান্ড আমি এটা ফলো করার চেষ্টা করছি, যদিও আমি এখনও বলবো না যে আমি 100% পারি, আই এম স্টিল লার্নিং। সো আমি সবাইকে এটা বলবো, don't focus on accent first, focus on your pronunciation first. And I will suggest you all to choose a speaking partner. সে হতে পারে আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কেউ, or আপনার কোনো ফ্রেন্ডস, because it is very important. You need to practice and you need someone for practicing. And যদি বাই চান্স কেউ না থাকে, তখন আপনি একা একাই প্র্যাকটিস করবেন, জাস্ট স্ট্রেট ইন ফ্রন্ট অফ আ মিরর, অ্যান্ড আপনি বলতে থাকুন, আপনি নিজের সাথে বলতে থাকুন, যে কোনো একটা অবজেক্ট নিয়ে বলতে থাকুন। ইউ ক্যান টক টু ইউর মোবাইল ফোন, ইউ ক্যান টক টু your shirt, your dress, or you can talk to your book, you can talk to your spectacles, anything. And আমি most of the time একা একা প্র্যাকটিস করেছিলাম, and my father helped me a lot. He used to speak English with me, and এটা আমার জন্য অনেক 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 ইফেক্টিভ ছিল। সো আপনারা যদি কাউকে না পান, দেন একা একা প্র্যাকটিস করতে হবে, বাট ডোন্ট স্টপ প্র্যাকটিসিং। অ্যান্ড এখন হচ্ছে গিয়ে আসি আমি কী কী ধরনের প্রবলেম ফেস করেছিলাম। সো প্রবলেমস বলতে বেসিক্যালি ফার্স্টে এটাই ছিল, নার্ভাসনেস ওয়াজ মাই বিগেস্ট এনিমি। সো এর জন্য আমি কি করতাম সেটাই আপনাদেরকে যেটা বলেছি, যে বেশি বেশি আরও প্র্যাকটিস করলাম, বেশি বেশি একা একা বলার চেষ্টা করতে থাকলাম। অনেক ভুল হতো ফার্স্টে, বাট থামিনি, ভুল হতো, বাট আমি সেখান থেকে আরও কারেক্ট করে বলার চেষ্টা করতাম, বিকজ ভুল হবেই, এটার জন্য থেমে থাকলে হবে না। সো নার্ভাসনেসটাকে ফাইট করতে হবে, এটা অনেক বড় একটা স্ট্রাগল সবার জন্যই। অ্যান্ড দেন আপনাদের প্রবলেম এরকম হতে পারে যে আপনাদের ফ্রেন্ডরা হাসাহাসি করতেছে, বলতেছে যে ওরা পারবে না, এগুলো কি করতেছে, ইংলিশ মাস্টার চলে আসছে, এগুলো আমাকেও বলেছিল, বাট হোয়াট এভার, এখন আমি তাদের থেকে অনেক ভালো জানি, অ্যান্ড আই এম হ্যাপি ফর ইট। আপনার জন্য হয়তো স্পিকিং পার্টনার খোঁজাটাও একটা প্রবলেম হতে পারে। সো এর জন্য আমি বলবো যে এটার সলিউশন করার একমাত্র ওয়েই হচ্ছে নিজে নিজে কথা বলতে হবে, নিজেই নিজের পার্টনার হয়ে যেতে হবে, সো দ্যাট ইউ ডোন্ট নিড টু রিলাই অন এনিওয়ান, অ্যান্ড দিস ইজ ইফেক্টিভ। ইয়া, দিস ইজ ডেফিনেটলি ইফেক্টিভ। নাও কামস ফ্লুয়েন্সি। সো ফ্লুয়েন্সি মানে কিন্তু এইটা না, আপনাকে অনেক অ্যাডভান্সড ভোকাবুলারি জানতে হবে, আপনাকে একদম মানে নেটিভ স্পিকারদের মতো কথা বলতে হবে। নো, ফ্লুয়েন্সি মানে হচ্ছে আপনি যা জানেন সেটাতেই ফ্লুয়েন্ট থাকা, সেটাতে স্মুথলি সেটার সাথে আপনাকে মানিয়ে নেওয়া, এটাকেই বলা হয় ফ্লুয়েন্সি। সো আপনি যা জানেন আপনি অতটুকু দিয়েই কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারেন, এর জন্য কিন্তু খুব বেশি যে জানা লাগে সেরকম না। অনেকেরই ইংরেজিতে ভীতি আছে, সো আমি বলবো ডোন্ট সি ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট, সি ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। কারণ আপনি যখন একটা ভাষা শিখতে যাবেন, ভাষা শেখাটা কিন্তু অনেক বেশি ইজি। সো এখানে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। আই এম হিয়ার টু হেল্প ইউ গাইজ ইন ইয়োর স্পোকেন ইংলিশ, অ্যান্ড অলসো to remove your confusions in grammar part. So always stay with 1 minute English with me. And talking about my journey of learning English, আমি ছিলাম ইংলিশ ভার্সনে বোথ স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করেছি। সো এর জন্য আমার ইংলিশটা একটু ইজি ছিল, বাট আমার স্পিকিংয়ে অনেক সমস্যা ছিল। আই ওয়াজ ভেরি নার্ভাস, অ্যান্ড আমার প্রোনাউন্সিয়েশনেও অনেক সমস্যা ছিল। সো এর জন্য আমি বেশি বেশি প্র্যাকটিস করতাম, আমি আমার আব্বুর সাথে প্র্যাকটিস করতাম। হি হেল্পড মি আ লট টু বি অনেস্ট। আমি যখনই কোনো ইংলিশ মুভিজ দেখতাম, তখন আমি খাতা কলম নিয়ে বসে যেতাম, অ্যান্ড যে সেন্টেন্সগুলো আমার খুব ভালো লাগতো সেগুলো আমি তাড়াতাড়ি লিখে ফেলতাম।
অ্যান্ড সেগুলোকে আমি একা একা বলার চেষ্টা করতাম, একা একা আমি প্র্যাকটিস করতাম যে এগুলো ওরা কীভাবে অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। অ্যান্ড আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো টপিকে কোনো সমস্যা থাকে, যদি আপনারা সেটা নিয়ে টিউটোরিয়াল চান, দেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানান, আমি সেটা নিয়ে আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। Subscribe to the channel if you are new and press the bell icon. That's all for today. See you in my next video. Till then, take care and goodbye. Ta-da.